তো গাইস, ইন্ডিয়ান বাইক 3D গেমের ভিতরে ফ্রাকলিং এর শহরে চলে এসেছে বিশাল বড় একটি দরজা। এই দরজার মুখ গিয়ে ঠেকেছে বিশাল বড় একটি চাঁদের মুখে। আর এই চাঁদ গিলে ফেলেছে ফ্রাকলিং এর ভাই টিং টংকে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চাঁদটিকে দেখতে কত ভয়ঙ্কর দেখাচ্ছে। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আরে এ কি, বাইরে এত শব্দ হচ্ছে কিসের? সকাল থেকে ঘুম থেকে উঠে এখন থেকে বাইরে অনেক শব্দ হচ্ছে। আরে ভাই টিংটাং, তুই এখানে দাঁড়িয়ে কি দেখতেছিস? আর এত বড় চাঁদ এখানে কোথা থেকে এলো? আর এটা কিসের দরজা? চাঁদটিকে তো দেখতে অনেক ভয়ঙ্কর দেখাচ্ছে। এটা কি দানব চাঁদ নাকি? ওই ভাই টিংটং, আমাদের শহরে মনে হয় এটা এলিয়েন চাঁদ চলে এসেছে। এই চাঁদ তো আগে কখনো দেখিনি। দেখ, দেখতে একদম এলিয়েনের মতো দেখাচ্ছে। ওর ধারের কাছে মোটেও যাস না, তোকে খেয়ে ফেলতে পারে। টিংটাং দেখ দেখ, এখানে একটা দরজা আছে। আরে ভাইয়া, হ্যাঁ এখানে একটি দরজা আছে, কিন্তু এই দরজাটা আমি খুলতে চাই। আরে টিংটাং, মোটেও এই দরজাটা খুলিস না, তাহলে অনেক বিপদ হতে পারে। আরে একই টিংটং, বলতে না বলতে তুই দরজাটা খুলে ফেলি। আরে ভাই, ওদিকে যাস না, গেলে ওই মুখে চলে যাবি, অনেক বিপদ হতে পারে, তাড়াতাড়ি ওখান থেকে ফিরে আয়। আরে একই, আমার ভাই ভিতরে যেতে না যেতে দরজার মুখ তো বন্ধ হয়ে গেল, তাহলে ওকে ফিরিয়ে আনবো কিভাবে? আরে একই, এখন এই দরজা আমি খুলবো কিভাবে? এই দরজা তো মোটেও খোলা যাচ্ছে না। আমার ভাই টিংটংকে কতবার বোঝালাম ওই দরজার ভিতরে না ঢুকতে, ওই দরজা না খুলতে, কিন্তু সে খুলে ভিতরে চলে গেল। এখন আমি টিংটংকে বাঁচাবো কিভাবে? এখনই একটা বুদ্ধি বের করতে হবে। আরে আমার ভাইয়ের এই অবস্থার কারণে আমার এখন মাথা অনেক হট হয়ে গেছে। এখন আমার মাথা কাজ করতেছে না। আমাকে একটু বিশ্রাম নিতে হবে, তারপর সুস্থ মনে ভাবতে হবে এটা কিভাবে কি করা যায়। আমার ভাইকে যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে। না, এখন আমি এখানে ঘোরাঘুরি করা বাদ দেই। ঘোরাঘুরি বাদ দিয়ে তাড়াতাড়ি বাসায় যাই। বাসায় গিয়ে বিছানায় শুয়ে পড়ি। এই তো বাসায় চলে এসেছি, এখন একটু বাসায় বসে রেস্ট নেই, তাহলে হয়তো বা মনে আসতে পারে না একটু শুয়ে পড়ি, তাহলে অনেক ভালো হবে। কি করা যায়, কি করা যায়? আরে এই তো মাথায় একটি আইডিয়া এসেছে। টিংটাং যেভাবে ওর ভিতরে দরজা খুলে ঢুকে গেল, আমিও যদি ওর ভিতরে দরজা খুলে ঢুকে যাই, তাহলে তো ওখানে পৌঁছাতে পারবো তাড়াতাড়ি। এখন আর শুয়ে থাকার সময় নেই, তাড়াতাড়ি যাই। ওরে বাপরে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওর মুখ থেকে আরো কতগুলো রাস্তা বের হয়েছে। এই তো টিংটং তো এই রাস্তা দিয়ে গেছে, আমি এই দরজাটা খুলে ফেলি। এই তো খুলে ফেলেছি, এখন এই রাস্তা দিয়ে তাড়াতাড়ি ওর মুখে চলে যাই, টিংটং এর কাছে পৌঁছাতে পারবো গেলে। আরে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটি কত লম্বা। আমাকে যে করেই হোক অনেক জোরে দৌড়াতে হবে, দৌড়ে দৌড়ে ওর মুখে পৌঁছাতে হবে। আমার ভাই টিংটং নাই কোন জানি অবস্থায় আছে, এখন তাড়াতাড়ি ওর কাছে যেভাবে হোক পৌঁছাবো। আরে বন্ধুরা, এই রাস্তা তো কোনোভাবেই শেষ হচ্ছে না। আমি আরো জোরে দৌড়াই। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আরে বন্ধুরা, এই তো সামনে রাস্তায় মনে হয় চলে এসেছি, সামনে মুখ দেখা যাচ্ছে। এই তো রাস্তার অনেক কাছাকাছি চলে এসেছি, এখন ওর মুখে ঢুকে যেতে হবে। এই তো বন্ধুরা, কথা বলতে বলতেই ওর মুখে চলে আসলাম, কিন্তু একই, এখানে তো একটা কুকুরছানা দেখা যাচ্ছে, কিন্তু আমার ভাই টিংটং কোথায়? টিংটং আবার কোথায় গেল? ওর মুখেই তো থাকার কথা ছিল, তাই না? আরে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওর মুখে একটা আস্ত শহর বানিয়ে রেখেছে, এখানে বিল্ডিং সবই আছে, কিন্তু আমার ভাই টিংটং কোথায়? চারপাশে তো কোথাও টিংটংকে দেখতে পাচ্ছি না। আমি এখন টিংটংকে খুঁজবো কোথায়? তাড়াতাড়ি এপাশ ওপাশ দেখতে হবে, টিংটংকে খুঁজে পেতেই হবে যে কারই হোক। আরে এখানে তো এদিকে একটা বিশাল আবার রাস্তা দেখতে পাচ্ছি, এই রাস্তা ধরে গেলে আবার কোথায় যাব? এই রাস্তা দিয়ে গেলে কি আমি টিংটং এর কাছে পৌঁছাতে পারবো? ঠিক যেই কথা সেই কাজ, রাস্তা দিয়ে চলে আসলাম, কিন্তু এই রাস্তায় আসার পরে এখানে তো আরেকটি গাই দেখতে পাচ্ছি, কিন্তু এই গাই দিয়ে কি হবে? এই গরু আমাকে কি করতে পারবে? আমি এখন কি করব? আমার ভাই তো এখানেও দেখতে পাচ্ছি না। আরে বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ ওই গরুর আশেপাশে একটি গাড়ি দেখা যাচ্ছে? গাড়িটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, এই গাড়ি দিয়ে যদি আমি ওই রাস্তায় বেয়ে যাই, তাহলে কি আমার ভাইকে খুঁজে পাবো? দেখি গাড়িটি চালাতে পারি কিনা। এরকম গাড়ি কি আগে তোমরা কখনো দেখেছো কিনা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। আরে ভ্রুম ভ্রুম, গাড়িটি দেখতে তো অনেক সুন্দর, কিন্তু এই রাস্তা বেয়ে কি আমি চালাতে পারবো? এরকম রাস্তায় আগে কখনো গাড়ি চালাইনি, কিন্তু এখন তো আমি চালাতে পারছি, কারণ আমার ভাইকে যেভাবে হোক বাঁচাতে হবে। কিন্তু বন্ধুরা, গাড়ি তো আমি চালাচ্ছি, কিন্তু এই রাস্তার শেষ হবে কোথায়? আরে একই, সামনে তো ওই আবার একই জায়গায় নিয়ে যাচ্ছে দেখছি। এটা তো একটা গোলক দাদা। আরে বুঝি আমাকে গোলক দাদায় ফালানো হয়েছে। আমি যে জায়গা থেকে এসেছিলাম আবার সেই জায়গায় ফিরে যাই। এখন আমাকে অন্য একটা আইডিয়া ভাবতে হবে, না হলে হবে না, কারণ এরা আমাকে গোলক দাদায় ফেলে রেখেছে। এই তো আমি প্রায় কাছাকাছি চলে এসেছি, যে জায়গা থেকে স্টার্ট করেছিলাম গাড়ি, সেই জায়গায় আবার গাড়িটিকে নিয়ে আসতে পেরেছি। আরে আরে, হঠাৎ করে এটা আমি কোথায় চলে আসলাম? এখানে তো একটা স্পাইডারম্যান দেখা যাচ্ছে। আরে আরেকটি গাড়িও তো দেখা যাচ্ছে, এই গাড়িটি দেখতে কিরকম? আমি আবার এটা কোথায় চলে আসলাম? এখানে আমার ভাই টিংটাং কোথায়? আরে বন্ধুরা, ওই দেখো ওইদিকে একটা রাস্তা দেখা যাচ্ছে, রাস্তার ধারে একটি গাড়ি দেখা যাচ্ছে। এই গাড়িটি নিয়ে যদি আমি রাস্তায় যাই, তাহলে হয়তো আমি আমার ভাইকে ফিরে পাবো। কিন্তু এর আগে স্পাইডারম্যান ভাইয়ের কাছে জিজ্ঞাসা করি এই রাস্তায় কোথায় যাওয়া যায় এবং এই রাস্তায় গেলে কি হবে।